সান্ত্বনা দিতে এসছিস? না, ভাত নিতে এসছি। কিসের? এই যে আপু, তুমি তোমার নিজের বিয়ে নিজে ভাঙো এবং এই সিক্রেটটা আমি জানি, তারপরেও বিষয়টা একটা সিক্রেট রাখছি, এটার জন্য একটা ফিস দিতে হবে। দাও, please। আমরা মিডল ক্লাস, আমরা মিডল ক্লাস। সান্ত্বনা দিতে এসছিস? না, ভাত নিতে এসছি। কিসের? এই যে আপু, তুমি তোমার নিজের বিয়ে নিজে ভাঙো এবং এই সিক্রেটটা আমি জানি, তারপরেও বিষয়টা একটা সিক্রেট রাখছি, এটার জন্য একটা ফিস দিতে হবে। দাও, please। আমি টাকা কোথায় পাবো আন্দাজে? বাবার কখন খাবার খেতে হবে, মার কখন ওষুধ খেতে হবে, তোমার সব কিছু মনে থাকে। শুধু ছোটবেলা মানে ছোট ভাইকে ভাতটা দেওয়ার সময় তোমার মনে থাকেন। টাকা কোথায় পাবে? গতকালকে যে সালামির 5,000 টাকা, ওই ওই টাকাটা কোথায় রাখছি সেটাই তো মনে নাই। সেটাও আমারই মনে করিয়ে দিতে হবে আপু। তোমার ড্রয়ারে যে ডিকশনারিটা আছে, ডিকশনারিটা নিচে। জানো যেহেতু, সেহেতু নিজে কেন নিয়ে আসলে না? ছি ছি আপু, তুমি কি বললা এটা? আমি কখনো তোমাকে না বলে কিছু নিছি? ছোটবেলার রেফারেন্স এখন কেন দিচ্ছ? 4 মাস আগে। শোনো, 4 মাসে একটা মানুষ অনেক ম্যাচিউর হয় আপু। তাই না? যা, ঠিক আছে, ভাগ দিলাম তোকে। 50-50। নো, 70-30। ওর নিচে মার কাছে যাও একটু। কি কি? শরীর ভালো না। মার কাছে গেলে তো আমি নিজেই অসুস্থ হয়ে যাই। জানি আপু, এর জন্য তো সবসময় যেতেও বলি না। বলি বলো, আজকে একটু বেশি শরীর খারাপ, যাও, মার ভালো লাগবে। আর কি ভালো লাগবে? আমাকে দেখলে তো খালি কমপ্লেইন করে, তার সাথে কোনো কথাই বলা যায় না। এগুলো কমপ্লেন না, ভালোবাসার দাবি, তুমিও জানো। যাও। দেখ, তোর সাথে তাও কথা বলা যায়, অনেক কিছু শেয়ার করা যায়, কিন্তু মার ভালোবাসাটা না খুব সাফোকেটিং। হোক সেটা ভালোবাসা। বুঝবি বুঝবি, যেদিন আমার মতো মা হবি তোরাও বুঝবি। তোমার ভালোবাসাটাও না ইদানিং অনেক বেশি বেশি হয়ে যাচ্ছে। হ্যাঁ, যাও না, যেতে হবে। যাও না। 80-20। 60-40। না, 80-20। তাহলে আমি বলে দিচ্ছি মাকে।